আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, সূরা হাশরের যে 3 আয়াত রয়েছে, শেষের 3 আয়াত, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে সূরা হাশরের 3 আয়াত রয়েছে, এই 3 আয়াত যদি কোনো ব্যক্তি সকালবেলা পড়ে, 3 বার পড়ে, তাহলে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করিতে থাকে। এবং সন্ধ্যাবেলা যদি পড়ে, তাহলে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতাগণ দোয়া করিতে থাকেন। এইরকম একজন প্রশ্ন করেছেন, এইরকম কোনো হাদিস রয়েছে কি? যদি থাকে তাহলে হাদিসটি কোন পর্যায়ে পড়েছে? দেখেন, এরকম হাদিস রয়েছে, যেমন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেটা সুনানে তিরমিজি, সুনানে দারমি, মুসনাদে আহমদ, আল-মু'জামুল কবির তথা শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই হাদিসটি। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইসবাহু সালাসা মাওয়াতিন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়িবে এবং এই সূরা হাশরের শেষের 3 আয়াত সঙ্গে পড়বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়াক্কালাল্লাহু বিহি 70,000 মালাকিন ইউসাল্লুনা হাত্তা ইয়ামসি, তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এই 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করিতে থাকেন সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমা মাতা শাহীদান, এবং এই ব্যক্তি যদি এই দিন মারা যায় যদি, তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান ক্বালাহা হিনা ইয়ামসি কানা বিতিলকাল মানজিলা, এবং যে ব্যক্তি বিকালবেলা এইরকম সূরা হাশরের 3 আয়াত পড়বে, সঙ্গে প্রথমে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়বে এবং পরে সূরা হাশরের 3 আয়াত, শেষের 3 আয়াত পড়বে, সেই রকম ভাবে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দিবেন। সেই 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করিতে থাকিবেন। এখন এই হাদিসটি কোন পর্যায়ে পড়েছে? দেখেন, এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস শুধু এই সনদ দ্বারা বর্ণিত রয়েছে। এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছেন, যার নাম হচ্ছে খালিদ ইবনে তহমান, যার ব্যাপারে ইমাম ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একজন দুর্বল বর্ণনাকারী। অর্থাৎ খালিদ ইবনে তহমান যিনি রয়েছেন বর্ণনাকারী, এর ব্যাপারে আল্লামা ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে খালিদ ইবনে তহমান একজন দুর্বল বর্ণনাকারী। অতএব এই হাদিস বর্ণনা করার পর ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেন নাই, বরং এই হাদিসকে ইমাম তিরমিজি গরীব বলেছেন। আমি আগের পূর্বের ভিডিওর মধ্যে বলেছি যে গরীব হাদিস, যে হাদিসটি শুধুমাত্র একজন সাহাবী থেকে বর্ণিত, একজন বর্ণনাকারী থেকে বর্ণিত হয়েছে, এরকম হাদিসকে হাদিস গরীব বলা হয়। দেখেন, এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে হাসান বলেন নাই, বরং বলেছেন খুব বেশি এই হাদিসটি গরীব। এই হাদিস অন্যান্য কিতাবের মধ্যে শুধুমাত্র এই খালিদ ইবনে তহমানের বর্ণনাকারীর কারণে এই হাদিসটি দুর্বল হয়েছে। অর্থাৎ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে, শুধুমাত্র এই খালিদ ইবনে তহমান যে বর্ণনাকারী রয়েছেন, ওই বর্ণনাকারীর জন্য হাদিসের সনদটি দুর্বল রয়েছে। যাই হোক, এই হাদিসটি জয়ীফ বলা হয়, অর্থাৎ দুর্বল। আর জয়ীফ হাদিস অর্থাৎ দুর্বল হাদিসের হুকুম হলো, এই হাদিস দ্বারা আপনি ফজিলত বয়ান করতে পারবেন, আমল করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই হাদিসটি দুর্বল হতে পারে, কিন্তু এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন, এই হাদিসের ফজিলত আপনি লোকের কাছে বলতে পারবেন, কোনো অসুবিধা নাই।